হ্যালো এভরিওয়ান, আজকে দেখো সকালবেলায় সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি এই রোদের মধ্যে। কোথায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়িতে। মামার বাড়িতে যাচ্ছি জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে। সবার কাছে তো এটা জামাই ষষ্ঠী, কিন্তু আমাদের কাছে এটা নাতনি ষষ্ঠী। কারণ দেখো, আমার দিদুর তো জামাই দুটো আছে, কিন্তু নাতি নাতনি মোট 5টা আছে। আর আমরা এই দিনটাতে সবাই আগে গিয়ে হামলা করি, মানে জামাইদের যাওয়ার আগেও আমরা চলে যাই দিদুর কাছে। আর দেখো, গিয়েই প্রথমে এই প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে, চিঁড়ে মুরগি মিষ্টি সব রকম ফল সুন্দর করে সাজিয়ে। এবার তো খাওয়া তো হবেই, শুধু জামাইরা স্পেশাল নয়, আমরাও সেদিন স্পেশাল হয়ে যাই। আর চলো তোমাদের কী কী রেসিপি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। সব কিন্তু আমার মাইমা একা হাতে করেছে। প্রথমেই দেখালাম আলু ভাজা, তারপরে আছে বেগুন ভাজা, তারপরে আছে ডালটা কিন্তু ছিল সবজি ডাল, আর তারপরে আছে পটল চিংড়ি। আর এই রান্নাগুলো সব কিন্তু আমার মাইমা একাই করেছে। আর তারপরে দেখো আছে এই সর্ষে পাবদা, এটা কিন্তু আমার মাসি করেছে। মাসি ইজ আ স্পেশাল ডিশ, মাসি এটা আজকে দিনে স্পেশাল করে এনেছে আমাদের সবার জন্য। আর এই দেখো চিকেন কষা, এটাও কিন্তু মাসি করেছে। তারপরে আসছে আমাদের শো স্টপার মাটন কারি। আহা, জাস্ট দারুণ! লুকটা দেখো, দেখেই তো একদম খেতে ইচ্ছা করবে, তাই না বলো? আমার তো জাস্ট দারুণ লাগছিল এটা। আর কালারটা যেমন এসছে, টেস্টটাও তেমন, জাস্ট দারুণ। আর এটা হলো চাটনি, আমের চাটনি একদম। আর চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমরা কীভাবে থালিটা সাজিয়েছিলাম। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, জামাইদের জন্য তো কিছু তো স্পেশাল করতে হবে, তাই জামাই ষষ্ঠীর দিন দুটো জামাইয়ের জন্যই একদম স্পেশাল করে সুন্দর করে থালি সাজানো হয়েছিল। প্রত্যেকটা আলাদা আলাদা বাটিতে, আলাদা আলাদা প্লেটে। আসলে কী বলো তো, এই জামাই ষষ্ঠীর একটা দিনই মনে হয় জামাইরা একদম নিজেদের সেলিব্রিটি মনে করে। আর তা কেন বলবো, শ্বশুরবাড়িতে সব জামাইরাই মনে হয় সেলিব্রিটি হয়ে যায়, তাই না বলো? ওদের যত্ন আপ্যায়ন একটা আলাদা রকমেরই হয়। আর খাবার যদি এরকম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, খাবারের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না? কারণ আমরা বলি না, দর্শনীয় অর্থপ্রয়োজন না কি ঘ্রাণেন অর্থপ্রয়োজন জানি না, কিন্তু দেখবে দেখতে ভালো লাগে খাবারটা, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর চলো, তারপরে জামাইদের খাবার পালার পরে এবার নাতিন নাতনিদের খাবার পালা চলে এসছে। আমরা তো সাজাইনি কিছু, আমরা যে যার মতো করে নিয়ে নিয়েছি একদম। প্রথমেই দেখলে ডাল আলু ভাজা নিয়ে নিয়েছিলাম, তারপরে পটল চিংড়ি নিলাম অল্প করে, তারপরে নিয়ে নিয়েছি পাবদা মাছটা মাছই জাস্ট অসাম বানিয়েছিল, জাস্ট দারুণ খেতে হয়েছিল। আর তারপরে দেখো মাটন কারি, আহা, মাটন কারিটা জাস্ট কি বলবো, মাইমা জাস্ট দারুণ করেছে। মাইমা এমনি সব মাংস রেসিপি কিন্তু খুব ভালো করেছে, চিকেনই বলো কি মাটনই বলো, খুব ভালো করেছিল। আর মাটনটা যেমন সফট ছিল, মানে মাটনটাই খুব ভালো ছিল, আর রান্না করার পর সেটা টেস্ট তো আরও বেড়ে গেছে। জাস্ট দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। চলো তাহলে আমি এখন জমিয়ে খাই সব কিছু। আর তোমরা জানিও যে এই বছর জামাই ষষ্ঠীটা তোমাদের কেমন কেটেছে। আমার তো খুব ভালো কেটেছে। মামার বাড়িতে গিয়ে সব ভাই বোন, মামা মাইমা মাসি দাদু দিদু সবাই মিলে খুব আনন্দ করেছি আমরা। চলো তাহলে টাটা, সবাই খুব ভালো থেকো।